হ্যালো বন্ধুরা, আমি আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি, যেটা হলো আমরা অনেক সময় যে ভাঁজগুলো উঠাইতে হয় এবং কমাইতে হয়, সেক্ষেত্রে আমরা পেস্ট টুল ব্যবহার করি, হেডিং টুল ব্যবহার করি, হেডিং টুল ব্রাশ করি অথবা ক্লোন টুল ব্যবহার করি, ক্লোন স্ট্যাম্প টুল। একটা প্রসেস নিয়ে আসছি, সেটা হলো খুব সুন্দরভাবে আপনারা এই হেডিং ব্রাশ টুল দিয়ে, পেস্ট টুল দিয়ে, স্পট হেডিং ব্রাশ টুল দিয়ে অথবা ক্লোন টুল যে কোনো ওয়ে দিয়ে করা লাগবে না। অনেক ব্রাশিং করলে আপনার এই সবগুলো ভাঁজ চলে যাবে। চলুন দেখি কিভাবে করা যায়। প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড কপি নিলাম। প্রথম ব্যাকগ্রাউন্ড কপি নেওয়ার পর এটাকে আমি নাম দিলাম গেসিয়ান ব্লার, গেসিয়ান বিএল গেসিয়ান ব্লার। গেসিয়ান ব্লারের আরেকটা কপি নিলাম, এটাকে নাম দিলাম আমি অ্যাপ্লাই ইমেজ। অ্যাপ্লাই ইমেজ এটাতে আমি দিলাম গেসিয়ান ব্লার, এটা দিলাম, এটার নাম দিলাম অ্যাপ্লাই ইমেজ। এই দুইটার মাঝখান দিয়ে আমি একটা ফাঁকা লেয়ার নেব, এটাতে আমি নাম দেব রিটাচিং। এটাতে আমি রিটাচ করব। এখন এই তিনটা লেয়ার আমি একটা গ্রুপে নেব, গ্রুপ ওয়াইজ নিয়ে নিই। আমি একটা গ্রুপে নেব, লেয়ার বাই গ্রুপ। এখন গেসিয়ান ব্লার, আমি একটু সর্বোচ্চ গেসিয়ান ব্লার আমি গেসিয়ান ব্লার দেবো। সেক্ষেত্রে যাইতে হবে ফিল্টার, ব্লার, গেসিয়ান ব্লার। এখানে আমি 6.7 গেসিয়ান ব্লার দিলাম। এই গেসিয়ান ব্লারটা দেখার জন্য আমি এটা অফ করে দিলে এটা দেখা যাবে। হ্যাঁ, এটাতে আমি গেসিয়ান ব্লার দিলাম। এই যেহেতু পাকা লেয়ার, এর তো কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আমি যখন এটা ওপেন দিয়ে দেবো তখন আমার মেন ইমেজটা, ওই ইমেজটা এখন ওই ইমেজের উপরে আমি অ্যাপ্লাই ইমেজ জয়েন দেবো এই গেসিয়ান ব্লারটার সাথে। এখানে আমি এটার সাথে এটা আমি অ্যাপ্লাই ইমেজ করব। অ্যাপ্লাই ইমেজ, যেহেতু আমি এটার সাথে এটা কন্ট্যাক্ট করতে চাইতেছি, সেক্ষেত্রে গেসিয়ান ব্লারটা দেখায় দেবো। এখানে সাবস্ট্রাক্টটা দেখায় দেবো। দেখায় দেওয়ার পরে এখানে অলরেডি সেটিং করা আছে 2 অফসেট 128, 2/128। ওকে, তো ভ্যালুটা দেওয়ার পরে আমি এখান থেকে লেজনার লাইটটা অপশন সিলেক্ট করে দেবো। লেজনার লাইটটা সিলেক্ট করে দিলাম। এটাতে আরেকটা কপি নেব। কপি নেওয়ার পরে দেখেন, এটাতে কপি নেওয়ার পরে কেমন একটা অরিজিনাল ইমেজটার আমার যে ভাবটা, এই ভাবটা চলে গেছে। সেক্ষেত্রে এটা হচ্ছে আমি অল্টার ক্লিক করবো। অল্টার যখন ক্লিক করে ধরে রাখবো তখন এটার সাথে এটা মার্কস হয়ে যাবে। এটা যেমন আছে ঠিক ওই লেয়ারটা ওই রকমই হয়ে যাবে। ওই লেয়ারটা থাকবে বা ওই লেয়ারটা ওরকমই থাকবে। এই যে মার্কস করে দিলাম, এটাতে নর্মাল দিয়ে দিলে ঠিক ওই রকমই হয়ে গেছে। এটা আমার আছে, কিন্তু এটার সাথে মার্কস করার জন্য এই লেয়ারটা যে ভ্যালুটা দিয়েছি ঠিক ওই ভ্যালুটা এটাতে এটার সাথে এটা জয়েন দিয়ে দিচ্ছে। তো গুড, এখন আমার কাজটা হয়ে গেছে ভ্যালু দেওয়া। এখন আমি ব্রাশিং করব। আমি ব্রাশ নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি মিক্সার ব্রাশটা ইউজ করবো। এখানে মিক্সার ব্রাশ টুল নিলাম। এখানে অনেক সময় আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, সেখানে আমি ট্রান্সফার করে দিলাম। ট্রান্সফার করার পরে এই সেটিংটা আপনারা দয়া করে দিবেন। করে নেওয়ার পরে এই গেসিয়ান ব্লারটার উপর আমি গেসিয়ান মারবো। দেখেন, আমি যখন ব্রাশিংটা করতেছি, যখন যেখান থেকে যে কালারটা আমি টানতেছি ঠিক ওই কালারটা এখানে হইতেছে। আমি যদি কালো কালার থেকে সাপোজ কালো কালার থেকে কালো নেই, তাহলে কালোই হবে। আমি কালো নিতে চাচ্ছি না, আমি উপর থেকে সুন্দর মতন কালারটা অ্যাডজাস্ট করার জন্য যেটুকু করা লাগে, যে কালারটা চয়েস করা লাগে ওই কালারটাই আমি নেব।
তো বন্ধুরা দেখছেন কত সুন্দর ব্রাশিং হইতেছে। ব্রাশগুলা এমনভাবে টান দিতে হবে যেখানে আমার ব্রাশিংটা খুব স্মুথলি কাজ করে। ব্রাশিংটা হয়ে গেল। এখন আমার প্রয়োজন মনে হতে হবে আমার এখান থেকে অনেক বেশি ব্রাশিং হয়ে গেছে, সেক্ষেত্রে আমি অল্টার ধরে মাস্কে ফালাবো। আমার যেটুকু লাগবে, আমার যেটুকু প্রয়োজন ঠিক আমি ওইটুকু বাইর করে দেবো ব্রাশ টুল নিয়ে। আমি যদি কোথাও আমার 50% 50% মোটামুটি যে এটা এখানে থেকে আমি হালকা করে দিলে হবে, সেক্ষেত্রে আমি হালকা করে দেবো। যদি আমার ফুল লাগে সেক্ষেত্রে 100% দিয়ে আমি ফুল করে ব্রাশটা করে নিতে পারবো, সমস্যা নাই। তো বন্ধুরা এই হলো তো বন্ধুরা দেখ কত সুন্দর ব্রাশিং হলো। তো বন্ধুরা আমি খুব জানি না কার কাছে কেমন লাগছে, সেই কাজটা করে খুব স্যাটিসফাই পাবেন আশা করি, বা ভিডিওটা ভালো লাগবে। এবং পরবর্তী ভিডিওটা কিভাবে আপনি খুব সুন্দরভাবে একটি শেপ আকারে নিক জয়েন করতে পারেন, এবং এই এবং এই রিটাচিংটা কিভাবে আপনারা খুব অ্যাকশনের মাধ্যমে খুব শর্টকাটে বানাতে পারবেন, সেই ভিডিওটা নিতে আমি পরবর্তী ভিডিওতে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।